আর তোমাদের প্রত্যেককে ভালো লাগছে তো? বিন্দু সরোবরের জল মাথায় পড়তে দিলাম তো। আমরা এখন যাচ্ছি, দেখুন পুরো দল, পুরো একটা বিশাল লাইন একদম। আর আমরা যেখানে আছি এখান থেকে প্রায় বালুগাঁও দেখাচ্ছে, মানে চিল্কার বালুগাঁও দেখাচ্ছে, প্রায় আপনার 14 কিলোমিটার মতো দেখাচ্ছে। সবাই মোটামুটি আমরা এক জায়গায় হয়েছি, সব লাইফ জ্যাকেট পরে। তো বলো সবাই, যাওয়া হচ্ছে তো চিল্কা লেক? বোটে করে আসবে, সেই বোটগুলো এদিকেই দাঁড়াবে। আমাদের প্রায় দর্শনার্থীরা আমাদের সঙ্গে যারা এসছেন ওনারা সব মন্দিরে চলে গেছে। এটাই হচ্ছে মেন মন্দির। হ্যাঁ, মন্দির দর্শন হয়ে গেছে, খুব ভালো লেগেছে, আবার যেন বারবার আসতে পারি। কেমন লাগলো বলো? ভালো, খুবই ভালো। হাই গাইস, আমরা সবাই দেখতে থাকুন আমাদের এই ভিডিও। এখানে এসে খুব দারুণ লাগলো, হ্রদের মাঝখানেতে এলাম দ্বীপেতে। তো এই দ্বীপের উপরে একটা মন্দির রয়েছে যে কালী মন্দির, তো সবাই দর্শন করলাম এক এক করে। বলো সকলের ভালো লাগলো তো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আনন্দ পেয়েছো? খুব আনন্দ। এইটুকা যেতে যে 150 টাকা ভাড়া নিল, হ্যাঁ, আমাদের যে লাইফ জ্যাকেট দিয়েছে, এটা নিয়ে চলে যাইলে ভালো হয়। নমস্কার বন্ধুরা, একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি ভুবনেশ্বরে। আর গত ভিডিওতে, মানে আগের ভিডিওতে আপনারা সবাই ভুবনেশ্বরের মন্দিরের ভিডিও, মানে লিঙ্গরাজ মন্দিরের ভিডিও বা বিন্দু সরোবরের ভিডিও দেখেছেন। আর এই ভিডিওতে আপনারা দেখা পাবেন এখান থেকে আমরা কেদারকুণ্ড গৌরীকুণ্ড মন্দিরে যাব। ওখান থেকে যাব আপনার, এখান থেকে গাড়ি ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিয়ে এবার আমরা যাব আপনার চিল্কাতে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সময় আপনার প্রায় 5টা 15 বাজে। আর প্রায় লোক সবাই রেডি হয়ে গেছে, ভোর 5টা 15 বাজে প্রায় লোক সবাই রেডি হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই আমরা সমস্ত প্যাসেঞ্জারকে নিয়ে চলে যাব কেদারকুণ্ড এবং গৌরীকুণ্ড মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আর মোটামুটি তো এখন প্রায় সকালই বেলা। আর আমরা কেন করছি, কারণ সকালবেলা ফার্স্ট টাইম, গতকাল যেহেতু আপনার লিঙ্গরাজ মন্দির দর্শন হয়ে গেছে, সেহেতু মানে মেন মন্দির যেহেতু ভুবনেশ্বরে, ওটা দর্শন হয়ে গেছে, মানে ভালো হলো। আজকে শুধু আপনার এই দুটো দর্শন করিয়ে এখান থেকে আমরা চলে যাব চিল্কাতে। হ্যাঁ, আমি চা নিয়ে, সকালবেলা সবাই বসে আছে, চার জন্য চা নিয়ে আমি যাচ্ছি ওপরে, দিলে দুতলার ওপরে চা দিতে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমি ওপরে যখন যাবো দেখতে পাবেন। চা খাওয়ানো হলো, এখন তো ভোরবেলা মুড়ি ঘুগনি টিফিন হবে সবাই খাওয়ানোর জন্য। ও আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা, এদিকে আমাদের অপুদা তো লেগে গেছে টিফিন করার উদ্দেশ্য নিয়ে, যেহেতু আজ সকাল সকাল আমাদের বেরোতে হবে। তো দেখাই পাচ্ছেন প্রায় সব লোক টুকটাক বার হতে আরম্ভ করেছে। রতন দা কিছু বলবে? ভালোই লাগছে, ঘুরলাম। আচ্ছা, তবে তো মানে মোটামুটি তো 2-3 দিন হলো ঘোরা হচ্ছে, আবার যাওয়া বেরোনো হবে। এখন একটু মন্দির দর্শন করা হবে, মন্দির দর্শন করে আবার বেরোনো হবে, বাসে রওনা দেওয়া হবে। এরপরে সব ভিডিও দেখানো যাবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আছি, আমার সঙ্গে সমীর কা আছে। তো সমীর কা, যদি কিছু বলো। হ্যাঁ বলছি, আমরা এখন ওই কেদারকুণ্ড আর গৌরীকুণ্ড রওনা হচ্ছি। এখন 5টা 5:30 বাজে যায়, টিফিন হবে। কেদারকুণ্ড গৌরীকুণ্ড থেকে ঘুরে এসে টিফিন করা হবে, টিফিন করে এবার আমার চিল্কার দিকে রওনা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কেদারকুণ্ড গৌরীকুণ্ড মন্দিরের। আমরা এখন মেন গেটে দাঁড়িয়ে রয়েছি। আর একদম সামনের যে একদম সকালের টাইম, আর এখন ঘড়িতে বাজে প্রায় দেখাই পাচ্ছেন এখন বাজে 5টা 40 হতে যায়। আর একদম মন্দিরের যে মেন গেটটা তো দেখা পাচ্ছেন। চলুন আরো আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো ভিতর থেকে, দেখতে থাকুন।
বলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এলাম এই কেদারকুণ্ডু গৌরীকুণ্ডু কেদার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই কেদারকুণ্ডুর একটা রহস্য আছে। কেদারকুণ্ডুর রহস্য হচ্ছে, যখন সতী দেহত্যাগ করেছিল মহাদেব নিজে গিয়ে কেদারনাথে তপস্যা বসেছিল, কিন্তু সেখানে তার মনটা ঠিক মানে শান্ত হচ্ছিল না, মনটা অস্থির হচ্ছিল। সেই জন্য তিনি পৃথিবীর মধ্যে ভ্রমণের জন্য ব্যস্ত হয়েছিল, যে আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে হ্যাঁ, যায়। ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল এবং মনে করলো আমি দেখি পৃথিবীটা ভ্রমণ করে এসে আমার মনটা শান্ত হয় কি। সেই জন্য যখন কেদারনাথ থেকে এই কেদারকুণ্ডু আর এই গৌরীকুণ্ডু সৃষ্টিটা, তিনি সেখান থেকে এক কোষ জল নিয়ে এসে এই কেদারকুণ্ডু আর গৌরীকুণ্ডু সৃষ্টি করেছিলেন। আচ্ছা। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি এসে বিভিন্ন তীর্থস্থান বা মন্দির, যেরকম ভুবনেশ্বরে যা হলো, ভুবনেশ্বরে লিঙ্গ মন্দির বলা হয়, উনি নিজে এসেছিল। কেননা এই পৃথিবী ভ্রমণ করার জন্য যেখানে যেখানে এসেছে সেখানে সেখানে একটা করে তীর্থ সৃষ্টি হয়েছে। আচ্ছা। এবং সেখানে সেখানে আমরা এখন এইভাবে ঘুরতে থাকতেছি বা দেখতে থাকছি। তো বন্ধুরা, আমরা এখন পাই আছি যে কেদার গৌরী টেম্পল, কেদারকুণ্ডু গৌরীকুণ্ড মন্দিরের সামনে আমরা রয়েছি, মেন গেটের সামনে। আর এখান থেকে বাইরে থেকে কতটা সুন্দর লাগছে দেখুন মন্দিরের চূড়াটা। আর এই সামনে রয়েছে একটা হনুমানজির মন্দির রয়েছে। খুব সুন্দর তো বন্ধুরা দেখা পাচ্ছেন যে আমাদের প্রায় বাসের প্রায় মানে বেশিরভাগ লোক এখানে উপস্থিত রয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কেদারকুণ্ডু যে মন্দির রয়েছে সেই কেদার গৌরী টেম্পলের প্রায় বাইরে মেন গেটে। আর আমাদের পাশে দেখা পাচ্ছেন প্রত্যেকে আমরা এই যে সকাল সকাল চলে এসেছি মন্দির দর্শনের উদ্দেশ্যে, একটা কত সুন্দর ওয়েদারের মধ্যে। তো সবাই আছে এখানে দেখা পাচ্ছেন। তো এখান থেকে আমরা যাব বিন্দু সরোবর, যাদের গতকাল দেখা হয়নি মন্দির, মানে ওখানে বিন্দু সরোবর থেকে ঘোরা হয়নি, তাদেরকে নিয়ে চলে যাব বিন্দু সরোবর। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর তোমাদের প্রত্যেককে ভালো লাগছে তো? তো চলুন বন্ধুরা, আগে আগে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বিন্দু সরোবরের দিকে, হেঁটে হেঁটে আমরা এগোচ্ছি। আর সত্যি বলতে বন্ধুরা, আমরা তো এখন রয়েছি ভুবনেশ্বরে। আর এখানে মানে গায়ে গায়ে মন্দির বন্ধুরা, তাই তো সুমিতা? এখানে গায়ে গায়ে মন্দির, মানে মেন মন্দির তো রয়েছে আপনার হচ্ছে লিঙ্গরাজ মন্দির, কিন্তু বেশিরভাগ আপনার মহাদেব মন্দির রয়েছে, মহাদেবের মন্দির রয়েছে সব ঘন ঘন গায়ে গায়ে। এরকম গৌরীকুণ্ডু, কেদারকুণ্ডু, আরে তালেশ্বর, অনেক অনেক মন্দির রয়েছে পরপর। ওইটা আমরা মানে দর্শন করে। আর আপাতত আমরা এখন হাঁটছি বিন্দু সরোবরের পাশ দিয়ে, দেখা পাচ্ছেন বন্ধুরা। কিন্তু আমরা মেন একদম সামনে গিয়ে একটা ঘাটের দিকে যাব, গিয়ে একটু এই বিন্দু সরোবরের জল একটু মাথায় প্রত্যেকে দেবেন, একটু ছড়া দেবেন, তার জন্য করে আমরা এখন যাচ্ছি। চলুন বন্ধুরা আগের দিকে যাই। তো বন্ধুরা, আমরা তো বিন্দু সরোবরের জল মাথায় প্রত্যেকে দিলাম তো। তো এই সকালবেলা কেমন লাগছে বলো মন্দির দর্শন করে? একটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি। আর এখন আমরা যাব যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে, আমরা ওখানে যাব। ওখান থেকে টিফিন করে আমরা এখানে এই ভুবনেশ্বর থেকে বেরিয়ে যাব চিল্কার উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। আর আমরা এখন যাচ্ছি, দেখুন পুরো দল, পুরো একটা বিশাল লাইন পড়ে গেছে, দেখাই পাচ্ছেন। এবার সবাই তো জোরে হাঁটতে পারে না, ওই জন্য করে একটু ধীরে ধীরে যেতে হবে। আর আমরা এখন হাঁটছি, এই এক্ষুনি জল ছড়া দিলাম বিন্দু সরোবরে। তো আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি পাশ দিয়ে বিন্দু সরোবর। দেখুন বন্ধুরা, এই দেখুন পাশ দিয়ে আমরা এখন হেঁটেই যাচ্ছি। আমরা এখান থেকে বাঁ দিক থেকে চলে যাব আমাদের পার্কিং এর সাইডে, ওদিকে ঘর রয়েছে। তো দেখুন চারিদিকে সকালের সময়, এখন তো বাজে প্রায় আপনার 6:10। প্রায় সকালবেলা মন্দির দর্শনের একটা আলাদাই মজা, তাই না? একটা আলাদাই ব্যাপার থাকে। হ্যাঁ, তো হ্যাঁ, ইনি আর বলছে একটু ভিডিও করতে, যাই হোক ঠিক আছে, খুব খুশি হবে। তো যাই হোক তোমার বউ সবাই পেয়ে যাবে ভিডিও। ছেলে হিসাবে আমার করে দাও। আচ্ছা ঠিক আছে, আর অন্য জায়গায় পাঠাবে। ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে নিয়ে চলতে হচ্ছে, সবাই খুব মজাতে আছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। ওখানে ঘরে যাব, গিয়ে সমস্ত কিছু আবার আপনাদের দেখাতে থাকবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের ঘরের কাছে, আমরা ওখানে চলে এসেছি। আর এখন এখানে আমাদের সকালবেলা
যে আর মুড়ি আর ঘুগনি যে টিফিন সেটা দেয়া হচ্ছে, দেখাই পাচ্ছেন আপনারা। সবাই খাওয়া দাওয়া করছেন এখন, আর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে হবে। আর যেটা তো তোমার মুড়ি ঘুগনি খাবে না, তাই জন্য আগে থেকেই পান্তা নিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া পাই করে ফেলেছে, তাই তো? হ্যাঁ, পান্তা ঘুগনি কাঁচা লঙ্কা দিয়ে পান্তা, সকালে পান্তা খেলে শরীর ঠান্ডা থাকবে। সে তো শরীর খেলাম, পেট ঠান্ডা থাকে সেটা তো ঠিক আছে। এসে সবে ঢুকলাম এক্ষুনি, এসে দেখি আমার যেটা আগে ভাগে খাওয়া পায় শেষের মুখে, হ্যাঁ, পান্তা খাওয়া পায় শেষ, আগে থেকে পেট ঠান্ডা করছে, বুঝতে পেরেছো? আর একটা গাড়ি ওই সাইডে এসেছিল, ওনারা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছেন, ওই ধারে অটোতে মালপত্র তুলছেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বার হয়ে যাব। তো বন্ধুরা এখন সকালের টিফিন নিয়ে নিয়েছি। আমাদের সকালের টিফিন হয়েছে মুড়ি আর ঘুগনি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই, এখান থেকে তো আবার আমরা বেরিয়ে যাব আপনার চিল্কার উদ্দেশ্যে। তো যাই হোক, প্রায় সমস্ত লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই তো? তো সবাই খাওয়া দাওয়া করছেন, তোমার তো খাওয়া দাওয়া পাই শেষের মুখে, শেষ, এবারে বাসে উঠে যাওয়া হবে চিল্কা। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? এখন আমাদের ভুবনেশ্বর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের অটোতে করে যে রান্না মালপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে, যারা সব তোলা হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো, আর অটোতে করে আমাদের মাল জিনিসপত্র যেসব রান্না জিনিসপত্র ছিল সমস্ত কিছু তোলা হয়ে গেছে, আর পিছনে করে যাচ্ছে একদম। তো চলো, আর সব লোক প্রায় চলে গেছে। এই হচ্ছে আমাদের এখানকার ম্যানেজার, তারপর এই ঘরে ছিল, তো এখানে ছিলাম আমরা। তো এখন আমরা বার হয়ে যাব, আমাদের পার্কিং এতে যাব। তো বন্ধুরা, অটোতে করে সমস্ত মালপত্র নিয়ে চলে যাওয়া হলো পার্কিং এর কাছে, মানে যেখানে আমাদের বাস রয়েছে। আর আমি শেষেই ছিলাম, সবাই চলে গেছে। এখন আমি লাস্ট যাচ্ছি, যেখানে আমাদের বাস রয়েছে ওখানে যাচ্ছি। তো এখানে বন্ধুরা কি বলবো, সব জায়গাতে মন্দির, ঠিক আছে বন্ধুরা? ভুবনেশ্বর মানে মন্দিরের ছড়াছড়ি বললেই চলে। এই দেখুন বন্ধুরা, এই একটা মন্দির দেখা পাচ্ছেন, এই আর এক মন্দিরের পাশে একটা কুণ্ড রয়েছে, দেখাই পাচ্ছেন মোটামুটি। তো যাই হোক, আমি এখন যাব পার্কিং এর কাছে যেখানে বাস রয়েছে। তো চলুন বন্ধুরা, এখন আমাদের প্রায় পিছনে আমাদের মালপত্র যেগুলো রান্নার জিনিসপত্র সব উঠে গেছে। এখন আমাদের যে ছাদের উপরে যে বড় সড়ো লাগেজ আছে বা বড় ব্যাগ আছে, ওগুলো তো আর ভিতরে ঢুকবে না বাংকারে, তাই জন্য করে ছাদের উপরে খুলে দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে। আর সবাই এখানে বসে রয়েছেন, দেখাই পাচ্ছেন। আর এখান থেকে তো যাবো আমরা চিল্কা, সব আমরা এখানেই আছি, সুমিকারাও আছে, সব আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখানে আছি, এখন 7:25 বাজে। আচ্ছা, হ্যাঁ, 7:25 যাবো চিল্কাতে। ভুবনেশ্বরে আমরা ঘুরলাম, মন্দির দর্শন করলাম, ঘুরলাম। এবার আমরা চিল্কা বেরিয়ে যাবো, গিয়ে অন্ধ্রপ্রদেশের মধ্যে ঢুকবো, ওখানে সীমাচল, ওটা আগামীকাল হবে। এখন আমরা চিল্কাতে যাবো। তো এখানে এসে খুব ভালো লাগলো। এখানে বিন্দু সরোবর গেলাম, এর আগে আপনাদের লিঙ্গরাজ মন্দির, তারপরে কেদারকুণ্ড গৌরী, আচ্ছা, এর মধ্যে আমরা এখানে এসে খুব আনন্দ পেয়েছি। এরপরে আরো তো আনন্দ, নাট মন্দির, হ্যাঁ ওটা আছে, ওটা তারপর তোমার নাগা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ আছে, 108টা শিবলিঙ্গ আছে। ঠিক আছে, তো হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আর আগে কি হয় সমস্ত কিছু আপনাদেরকে জানাতে থাকবো, তাই তো? ভিডিওর মাধ্যমে দেখতে হবে, আগে কি কি হয় সবকিছু জানার জন্য কি করতে ভিডিও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এই 60 জন কিভাবে চলছি না চলছি ভিডিওর মাধ্যমে তো দেখা যাবে, সব দেখা যাবে, সব জানা যাবে, সব বুঝতে পারবে। হ্যাঁ, তো কি করতে হবে তার জন্য গিয়ে ভিডিও দেখতে হবে, পরপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী জায়গায় গাড়ি ছাড়লে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, ভুবনেশ্বর বাস পার্কিং থেকে আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে, এখন আমাদের বাস চলছে। আর আমরা তো যাবো এখন চিল্কাতে। তো আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে চিল্কা দেখাচ্ছে 65 কিলোমিটার। তো দেখা যায় কতক্ষণে পৌঁছায়। আর এখন ঘড়িতে বাজে প্রায় আপনার দেখা পাচ্ছেন যে 8:20 মতো বাজে। তো আর বাস চলছে আমাদের, দেখাই পাচ্ছেন। তো
তো দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছায়, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের এখন গাড়ি চলছে, আর আমরা যেখানে আছি এখান থেকে প্রায় বালুগাঁও দেখাচ্ছে, মানে চিল্কার বালুগাঁও দেখাচ্ছে প্রায় আপনার 14 কিলোমিটার মতো দেখাচ্ছে গুগল ম্যাপেতে। তো আর বাইরে যে এগুলো আছে ওখানে বোর্ড আছে, বোর্ডে দেখাচ্ছে 11 কিলোমিটার, কোথাও দেখাচ্ছে 12 কিলোমিটার। আমাদের গাড়ি যদিও চলছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা চিল্কাতে পৌঁছে যাবো। ওখানে গিয়ে আমাদের রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে। আর দেখুন একটু সামনে পাহাড়টা দেখুন, একটু কতটা সুন্দর লাগছে, খালি একটু দেখুন, একদম গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা। তো চলুন যাবো, ওখানে গিয়ে নেমে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চিল্কা হ্রদে, মানে চিল্কার এখন আমরা এখন পার্কিং এ রয়েছি। এখান থেকে আমরা চলে যাব চিল্কা হ্রদ দর্শন করতে। তো মোটামুটি এখানে আমরা পার্কিং, এখানে আমাদের দুপুরে আজ খাওয়া দাওয়া হবে। আর তো এই যে পার্কিং, এখানে আমাদের মানে পার্কিং ফ্রি, এবং হচ্ছে আমাদের পার্কিং এতে খাওয়া দাওয়া করানো এবং ওয়াশরুমে টয়লেটে যাওয়ার জন্য আলাদাভাবে টাকা নেওয়া হয়েছে। তো একটু বলে দিচ্ছি, শুনে নিন। এখানে আমাদের এই যে পার্কিং এ খাওয়া দাওয়া করানোর জন্য 800 টাকা নেওয়া হয়েছে, এবং ওয়াশরুম মানে স্নান টান করার জন্য এখানে নেওয়া হয়েছে মোট 1000 টাকা। মোট নেওয়া হয়েছে আমাদের 1800 টাকা নেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, এরপর আমরা লোকজনদের সবাইকে নিয়ে চলে যাব আমরা চিল্কা হ্রদ দর্শনের উদ্দেশ্যে। তো কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা দেখতে হবে। আমরা এখন চলে এসেছি চিল্কার লেকে, আর যে লেকের মাঝখানে যে আপনার কালী মন্দির রয়েছে সেখানে যাব বলে আমরা এই বোটে করে যাব। তো দেখো সবাই আমাদের যারা যারা যাবে যাত্রীরা সবাই রয়েছে এখানে, সবাই মোটামুটি আমরা এক জায়গায় হয়েছি সব লাইফ জ্যাকেট পরে। তো বলো সবাই যাওয়া হচ্ছে তো চিল্কা লেক। তো চলো সবাই যাওয়া যাক। সামনের দিকে দেখো, সামনের দিকে কত সুন্দর ভিউটা দেখো বন্ধুরা চারিদিকে। তো বন্ধুরা আমরা এখন বোটে উঠে গিয়েছি, আর মোটামুটি আমাদের এখন 3টে বোট গেল, সামনের দিকে 2টো চলে গেছে, আর আমরা এখন একটা বোটে করে যাচ্ছি। তো মোটামুটি আমরা এখন 10-12 জন মতো আছি, আর মোটামুটি সবাই উঠে গিয়েছি প্রায়। সামনে 2টো বোট যাচ্ছে আগের দিকে, দেখতে পাচ্ছ। ওই একটা দেখা পাচ্ছে বন্ধুরা, আর একটু সামনের দিকে আছে দেখা পাচ্ছে। তো লাইফ জ্যাকেটে রয়েছে, সব পড়ে আছে এখানে, মোটামুটি ঠিকঠাক লাগছে না আর কি, তবুও নিয়ে নেওয়া, এটা নিজেদের সেফটির জন্য। তো আমাদের পার একজনের করে ভাড়া পড়েছে মোটামুটি 150 টাকা করে নিয়েছে, ওই যে চিল্কা লেকের মাঝখানে যে কালী মন্দির রয়েছে ওখানে যাওয়ার জন্য। তো মোটামুটি সবাই যাচ্ছে এখানে। তো কি বলছো বলো আমেরিকা? হ্যাঁ, আমরা এখন চিল্কা হ্রদের পাড়ি দিচ্ছি কালী মন্দির দেখার জন্য, দর্শন করার জন্যে। আমরা এই ভুবনেশ্বর থেকে এসে চিল্কা হ্রদের ওখানে রান্না করার ব্যবস্থা হচ্ছে, আমরা ঘুরে নিচ্ছি আর ঘুরে নিচ্ছি। তো বন্ধুরা চলুন, এখন চারিদিকে ভিউটা দেখুন, আর প্রচন্ড হাওয়া হচ্ছে। কত কি পরিমাণে মানে মাইকের আওয়াজ আসলে বুঝতে পারছি না, তবু যতটা পাচ্ছি করার চেষ্টা করছি। প্রচন্ড আওয়াজ হচ্ছে, হাওয়া রয়েছে। আমার সামনে দুটো গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে সামনে দুজন যাচ্ছে, আর আমরা যাচ্ছি কলে। তো আর ঘুরতে পারে প্রায় 1:05 মতো বাজছে, অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, অনেকটাও স্নান করতে গিয়েছিল, আর আমরা প্রত্যেকে এখন স্নান করবো। হ্যাঁ, এবার এসে চান করে তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা গাড়ি ছেড়ে আরামটা জলানা পুরা চলো। সমস্ত ভিডিও আপনারা দেখা পাবে। আর তারপরে আমরা যাচ্ছি। তো সবাই খুব আনন্দের মধ্যে দিয়ে যাচ্ছি, যদিও যাই হোক
হ্যাঁ, আমাদের খুব আনন্দ হচ্ছে। নিজেদের সুরক্ষাও নিজেদের মেনটেন করতে হবে, কারণ আমরা নৌকাতে করে যাচ্ছি তো বন্ধুরা। তো চলুন আগে যাই, মন্দিরের কাছে যাই, মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলি। ততক্ষণের জন্য যদি চারিদিকে ভিড় আপনারা দেখে আমরা যাচ্ছি চিল্কা মন্দির দেখতে যাচ্ছি, নদীর মাঝখানে এখন আমরা আছি, খুব ভালো লাগছে দেখে। আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে যে নদীর মাঝখানে যাচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাপি লাগছে সমুদ্রে আমরা নদীতে এসেছি, হেভি লাগছে, হেভি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নৌকা যাচ্ছে আমরা, খুব ভালো লাগছে। মন্দির কালী মন্দির। বলো তোমার কেমন লাগছে বলো। নদী চড়তে খুব ভালো লাগছে, নদী চলছে। হ্যাঁ, আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর কিছুটা গেলে মন্দির আছে। তো সমীর কা মানে এতক্ষণ তো এলে তো, হ্যাঁ, দারুণ লাগছে। সবাই তো অনেক উঠেছি। উঠেছি, সেটা 9 কিলোমিটার রাস্তা নদী পথে। আমরা এই যে বোটে চেপে যাচ্ছি, দারুণ হাওয়াও লাগছে, ঢেউও লাগছে। খুব ভালো একটা অভিজ্ঞতা, তাই না? ভালো একটা অভিজ্ঞতা দেখার মতো। তো বন্ধুরা, এর আগে আমরা কাশিতে গিয়ে আমরা বোটে করে আর কি আপনার হচ্ছে দর্শন ঘাট থেকে আমরা ওখান থেকে নৌকা ধরেছিলাম, ঠিক আছে? ওই অভিজ্ঞতা ছিল, আর তারপর আমাদের এই একটা অভিজ্ঞতা হচ্ছে। তো কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। চলো জায়গা মন্দির দর্শন করি। এবার মন্দির দর্শন করা হবে। মন্দির দর্শন করে আবার দেখতে থাকুন আপনারা। আবার মন্দিরে গিয়ে আবার আমরা আপনাকে জানাবো যে দেখাবো। এরকম লাগছে বা মন্দিরটা সেই রকম সুন্দর। ঠিক আছে। কোথায় তোমার ঘর, তোমায় কাছে মায়া দয়া, সেবা তোমায় ঘর। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যে চিল্কা হ্রদের যে মাঝখানে যে কালী মন্দির রয়েছে, আমরা এখন সেখানে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, চারিদিকে আমাদের প্রায় দর্শনার্থীরা আমাদের সঙ্গে যারা এসেছেন, ওনারা সব মন্দিরে চলে গেছে। এটাই হচ্ছে মেন মন্দির, ঠিক আছে বন্ধুরা? দেখুন, এই হচ্ছে কালী মন্দির। আর এদিকে এখন আপনারা যে বোটে করে আসবেন, সেই বোটগুলো এদিকেই দাঁড়াবে। আর এদিকে একটা ছোট মতো ব্রিজ মতো জেটিঘাটা করা আছে। আর দেখুন চারিদিকে দেখুন, এনারা এখানে এলে আপনারা প্রসাদ কিনে নিতে পারেন, এখানেই প্রসাদ পেয়ে যাবেন আপনারা। আর এখানে বলতে এখানে এই ছোটখাটো দুটো মন্দির আছে, এইদিকে একটা মন্দির রয়েছে, আর মেন মন্দির হচ্ছে এদিকে। বলো, ঠিক আছে তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না আমাদের। তো দেখা যাচ্ছে আনন্দ পেয়েছি আমরা। এই যে চিল্কা হ্রদ, এটা চিল্কা হ্রদের যে দ্বীপ, সেই দ্বীপের মধ্যে আমরা এখন নেমে ঘুরছি। এখন মেন মন্দিরে এসে ঘুরছি। বলো, তোমরা মন্দির দর্শন করে নিয়েছো? মন্দির দর্শন হয়ে গেছে, খুব ভালো লেগেছে, আবার যেন বারবার আসতে পারি। তো আমরা তো অনেক দূর এলাম, মানে চিল্কা হ্রদের মাঝখানে কালী মন্দিরে এলাম। তো খুব ভালো লাগছে, চিল্কার মধ্যিখানে কালী মন্দির, হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা এসেছি সবাই দেখতে। তো এসো বলো, কেমন লাগছে তোমাদের? কেমন লাগলো এখানে? কেমন লাগলো বলো? ভালো, খুবই ভালো। হাই গাইস, আমরা সবাই দেখতে থাকুন আমাদের এই ভিডিও।
তো এখন তো বাকি আছে মোটামুটি আমাদের 18-20 দিন বাকি আছে, পুরো কন্যাকুমারী পর্যন্ত আমরা যাব, সমস্ত ভিডিও তো আসবে বন্ধুরা। আর আপাতত আমরা এখন আছি আপনার চিল্কাহ্রদের মাঝখানে কালী মন্দিরে, ঠিক আছে বন্ধুরা। আর প্রচন্ড সুন্দর একটা পরিবেশ, আর মন্দিরটা খুবই সুন্দর। ভালো লেগেছে কিনা তোমাদের? খুব ভালো লেগেছে। সমীর দা বলে এখানে এসে তো ভালো লাগছে, তো এখানে এসে খুব দারুণ লাগলো। তো যাই বন্ধুরা, আপনারা যারা দেখছেন এখানে ছোটখাটো মন্দির আছে চারিদিকে, দেখুন ছোটখাটো দোকানপাট রয়েছে চারিদিকে। হ্যাঁ, আর এদিকে তোমার এই সামনে কালী মন্দির, আর এদিকে আরেকটা মন্দির রয়েছে, দেখাই পাচ্ছেন আপনারা। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। তো যাই হোক, আরেকটা গ্রুপকে পেয়ে গিয়েছি, পিসিরা রয়েছে। তো বলো, তোমরা তো মন্দির দর্শন করলে তো, কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। এপারে এলাম, ওপার থেকে এপারে এলাম, এসে মন্দির দর্শন করলাম, খুব ভালো এই লাগলো। একটা নদীর বা একটা ওই হ্রদের মাঝখানেতে এলাম, দ্বীপেতে। তো এই দ্বীপের উপরে একটা মন্দির রয়েছে, যে কালী মন্দির। ওই তো মন্দিরে সবাই দর্শন করলাম এক এক করে। বলো, সকলের ভালো লাগলো তো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আনন্দ পেয়েছো? খুব আনন্দ। তো যাক, তারা আরো একটা স্মৃতি হয়ে রইলো এই ভিডিও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো সবাই এলাম এই এক জায়গায়, তাই তো? হ্যাঁ, একই জায়গায় এসে সবাই মন্দিরটা দেখলাম, খুব আনন্দ পেলাম। আর এই ভিডিওটা তোমাদের বাড়ির লোকেরও দেখা পাবে, দেখতে পাবে তো? হ্যাঁ, অবশ্যই দেখা পাবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, চলুন। আবার এবার তো অনেক টাইম হয়ে গেছে, প্রায় পৌনে 2টো মতো বাজতে যায়। তো যেতে তো মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত টাইম লাগবে এই বোটে করে। তো চলুন যাওয়া যাক, বোটে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। চলো, সব ভালো লাগলো তো? সব ভালো লেগেছে। জয় কালী মায়ের জয়। জয় কালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়। তো বন্ধুরা, সময় ঘড়ির কাটা এখন বাজে প্রায় 2টো। আর আমাদের যে কালী মন্দিরে গিয়েছিলাম, যে চিল্কাহ্রদের মাঝখানে, ওখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের জেটি ঘাটের দিকে। তো মোটামুটি ডলফিন দেখা হোক বা না হোক, আমাদের কিন্তু কালী মন্দিরের দর্শন খুব ভালোভাবেই হলো, তাই তো? ভালোভাবেই হলো না? সত্যি অপূর্ব একটা জায়গা। এই যে চিল্কা হ্রদ রয়েছে, এই হ্রদের মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে। তো মন্দিরের মধ্যে পান্ডাদের খুব একটা উৎপাত সেটাও নেই, মোটামুটি সব মিলিয়ে ভালো, ঠিক আছে। এখানে আপনারা আসতে পারেন, কিন্তু এই যে আমরা যে বোটে করে এলাম, তো বোট ভাড়াটা অনেকটাই বেশি বন্ধুরা। এক একজনের যদি 150 টাকা করে নেওয়া হয়, এই জিনিসটা কিন্তু অনেকটা চাপের হয়ে যায়। যদি কম হতো তাহলে সেক্ষেত্রে 100 টাকা হলে তো মানা যেত, কিন্তু সেই জায়গায় 150 টাকা মানে বেশি হয়ে যায়, সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই চাপের হয়ে যায়। তো যাই হোক, ডলফিন দেখা হলো না, কিন্তু আমাদের মোটামুটি মন্দিরটা দর্শন হলো। মোটামুটি ভালো জায়গা। আপনারা চিল্কাতে এলেন, ওই মন্দিরে, কালী মন্দিরে চলে আসবেন। এটা হচ্ছে বালুগাঁও, ঠিক আছে বন্ধুরা? বালুগাঁওয়ের এলাকার মধ্যে পড়ে যায়। তো যাই হোক, জেটি ঘাটের দিকে যাই। সবাই মোটামুটি দর্শন খুবই ভালোভাবেই হচ্ছে, আর খুব ভালো লাগছে, তাই তো? খুব ভালো লাগছে। আশা করবো আপনারা যারা দেখবেন এই চিল্কাহ্রদে এলে এই মন্দিরটা দর্শন করে যাবেন, দেখতে পাবেন যে কত ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই জন্য করে এখানে আর বেশি কথা না বলে জেটি ঘাটে যাবো, গিয়ে ওখানে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন এসে যে জেটি ঘাট করা রয়েছে যে চিল্কাতে, ওখানে আমরা চলে এসেছি। আমরা এখন হেঁটে চলে যাব আমাদের যেখানে বাস রয়েছে, আমরা এখন সেখানে যাব। তো কি বলবে এই বিষয় নিয়ে? এই বিষয়ে বলবো, এইটুকা যেতে যে 150 টাকা ভাড়া নিল, হ্যাঁ, আমাদের যে এই লাইফ জ্যাকেট দিয়েছে, এটা নিয়ে চলে যাইলে ভালো হয়। মানে এটা বুঝলাম। তবু কি বলবো, যে এই যে জিনিসটা, এর মূল্য মানে সত্যি বন্ধুরা ভালো নয়, ঠিক আছে বন্ধুরা? এটা যে প্রপার জিনিসটা, তার কোনো ভ্যালু নেই, মানে ছেঁড়া, মানে জাস্ট
এমনি শোক মানে এমনি শো করার জন্য আর কি দিয়েছে বন্ধুরা। এর কোনো নেই, কোনো না আছে কোনো লক, এটা পাচ্ছেন বন্ধুরা, না আছে কোনো লক না। কি বলবে বলো এই বিষয়ে, এই নিয়ে তুমি দিয়ে দিলে তো, বলো এই নিয়ে কি বলবে আগে বলো। হ্যাঁ বলো। বলছি লাইফ জ্যাকেট হ্যাঁ যাকে বলা হয়, আচ্ছা যেটা মাকে দর্শন করার জন্য এটা পরিবেশন করতে হবে, আচ্ছা এবং নিজের গ্রহণ করতে হবে যাতে সঙ্গে লাইফ থাকে, আচ্ছা কোনো প্রবলেম আর এই লঞ্চে করে যাওয়ার জন্য যাওয়ার জন্য এইটা দেওয়া হয়েছে। আচ্ছা বলো তুমি কি বলছিলে, আর বলো না কি বলার আছে। বলো ভালো হয়েছে, ভালো হয়েছে, ঘুরে এলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ তো চলো যা যাক বাসের কাছে। তো বন্ধুরা জেটিঘাট থেকে ওখান থেকে আমরা এখন চলে এসেছি বাস পার্কিং, মানে যেখানে আমাদের রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দুপুরবেলা, সেখানে এখন আমরা চলে এসেছি। তো এখন আমি উপদার কাছে যাব, গিয়ে ওখানে আমাদের এখন দুপুরে কি কি রান্না হয়েছে সেগুলো এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন যাই, গিয়ে অপুদার কাছে যাই। তো অপুদা একটু জোরে বলো আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে, একটু আমাকে দেখাবে, দেখাও। সাদা ভাত, ভাত, ডাল, ডাল, ভাজা, পাঁপড় ভাজা আর মাংসের তরকারি, মাংসের তরকারি। আর এবার যে না মাংস খাবে ডিম। আচ্ছা যে না মাংস খাবে তার জন্য ডিম। আচ্ছা আচ্ছা কই ডিমটা একটু দেখাও দেখি। তো যাই হোক খুবই কম যারা মাংস খায় না, তো যাই হোক তবু মোটামুটি আমরা তো একটু দেরি করে এলাম, তবু কতজনের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ খাওয়া হয়নি? না না বলছি আমরা তো একটু দেরি হয়ে গেল আসতে, বলছি এর কতজন লোক খাইয়ে দিয়েছো এখনো পর্যন্ত? 20 জন। আমরা তো 20 জন এলাম, তো যাই হোক 20 জন খাইয়ে দিয়েছো। আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সবকিছু বুঝতে পারলেন। তো মোটামুটি এই যে আমরা গেলাম, মোটামুটি আমাদের ওই চিল্কা যে মাঝখানে যে মন্দির রয়েছে ওখানে আসতে মানে যাতায়াতে ওয়ান টাইম যেতে আমাদের মোটামুটি আধা ঘন্টা 35 মিনিট টাইম লেগে গেছে, মানে এরকম মানে সময় যেতে ধরুন 35 মিনিট, আসতেও সেই একই টাইম লেগে গেছে। তো যাই হোক এখন চলে এসেছি, চোখ ফোক এখন জল ফল গিয়ে দিই মুখে, তো যাই হোক স্নানও করতে হবে। তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, আর এর পরের ভিডিও আমরা তো এখান থেকে যাবো সীমাচলম, অন্ধ্রা বর্ডার মানে অন্ধ্রপ্রদেশে ঢুকবো এবার আমরা এখন উড়িষ্যা চিল্কা হ্রদেতে রয়েছি, চিল্কাতে রয়েছি। তো এরপর আমরা যাব সীমাচলম মানে অন্ধ্রপ্রদেশে ঢোকা হবে আমাদের। তো যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও আসবে তাহলে অন্ধ্রপ্রদেশের ভিডিও। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা অবশ্যই করবেন।